হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাকের চচ্চড়ির রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। পুঁই শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি সমস্ত উপকরণ গুছিয়ে নেব। আমি উপকরণ হিসেবে নিয়েছি পুঁই শাক, নিয়েছি আলু এবং বেগুন। সমস্ত উপকরণগুলো আমি একই সাইজের কেটে নিয়েছি। এছাড়া আমি উপকরণ হিসেবে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, 5 ফোড়ন, তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা। আর নিয়েছি থেতো করা রসুন। আপনারা চাইলে এই রসুনটা বাদও দিতে পারেন। এছাড়া আমি নিয়েছি সর্ষে বাটা। পুঁই শাকের চচ্চড়ি রান্না করার আগে পুঁই শাকটাকে আমি শুধু জল দিয়ে 4-5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এতে করে পুঁই শাক থেকে আর গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে না। 4-5 মিনিট পরে আমি পুঁই শাকটা তুলে নেব। পুঁই শাকটা তোলা হয়ে গেলে আমি ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব কষানোর জন্য। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি একটি পাত্রে কষানো আলুটাকে নামিয়ে নেব। আলুটাকে নামানোর পর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব আরও কিছুটা তেল। তেল দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুনটা। বেগুন দিয়ে আমি সামান্য নেড়েচেড়ে নেব। তারপর আমি বেগুনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন এবং হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে বেগুনটা কষিয়ে নেব। বেগুনটা ভালো করে কষানো হয়ে গেলে আমি বেগুনটাকে একটি পাত্রে নামিয়ে নেব। বেগুনটা নামানো হয়ে গেলে আমি আবারও কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব শুকনো লঙ্কা এবং তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে যখন ভালো একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন। রসুনটা দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দেব পুঁই শাক। পুঁই শাক দিয়ে আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কষিয়ে রাখা আলু। আলুটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়া হয়ে গেলে আমি সমস্ত সবজিটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সবজিতে নুন দেওয়ার পর সবজি থেকে একটু জল বেরিয়ে যাবে। যতক্ষণ না জলটা শুকনো হয় ততক্ষণ আমি সবজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি শাকটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন। বেগুনটা দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলো কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব
সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে বেশি নাড়াচাড়া করব না, তাতে করে সর্ষে তেতো হয়ে যেতে পারে। তাই সর্ষে বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করার পরেই এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটা ধোয়া জল। এই রান্নাটাতে বেশি পরিমাণে জল ব্যবহার করব না, পরিমিত জল ব্যবহার করব, কারণ সমস্ত সবজিগুলো কষানোর সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই একটু দেখেই জলটা দিতে হবে। জল দেওয়া হয়ে গেলে আমি মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। যখন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে এবং জলটাও শুকনো হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনি দেওয়া হয়ে গেলে আমি শাকের তরকারিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং জলটাকে একদম শুকনো হতে টাইম দেব। জলটা যখন একেবারে শুকনো হয়ে আসবে, তখন এর ওপর থেকে আমি ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়ার পর সামান্য নেড়ে চেড়ে নেব এবং একটি পাত্রে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব গরম গরম পুঁই শাকের চচ্চড়ি। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবার খুব ভালো লাগবে।